শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় 4 জন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতির কাছে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার ওয়াদা দিয়েছি। মক ভোটিংয়ের এই আয়োজনের উদ্দেশ্য হল একটি আদর্শ পরিবেশে নির্বাচন দেওয়ার যে ওয়াদা দিয়েছি তা পরীক্ষা করে দেখা যে ভোট কেন্দ্রে কী ধরনের পরিবেশ থাকা দরকার। সারা দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্বের 24 ঘণ্টায় ডেঙ্গুতে নতুন রোগী ভর্তি হয়েছেন 572 জন। এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 377 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 93,766 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে সকাল 8টা পর্যন্ত পূর্বের 24 ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 32 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 24 জন। বর্তমানে এই হাসপাতালে 79 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহে নির্যাতন বিরোধী সনদ ও এর ঐচ্ছিক প্রোটোকল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদের জয়নুল আবেদিন মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এবং ওএমসিটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মনির আলম, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা গোলাম মাসুম। বক্তাগণ বলেন, হেফাজতে নির্যাতন ও মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ জরুরি। 2013 সালের আইন শক্তিশালী হলেও বাস্তব প্রয়োগ দুর্বল, মামলা ও বিচার খুবই কম। তারা বলেন, আটকস্থলে স্বাধীন পরিদর্শন ব্যবস্থা, ঐচ্ছিক প্রোটোকল অনুস্বাক্ষর এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা ও সুরক্ষা বাড়ানোর উপর জোর দিতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা। সভায় নির্যাতনের শিকার কয়েকজন ব্যক্তি তাদের অভিজ্ঞতাও তুলে ধরেন। গণিতকে করব জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম খান সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ। উল্লেখ্য, শেরপুর এবং জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি 2025 প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্লাসের আলাদা আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী 30 জন কৃতী শিক্ষার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। জামালপুরে কামাল খান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও কামাল খান হাট কামিল মাদ্রাসার আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কামাল খান হাট কামিল মাদ্রাসার সভাপতি ড আবম সাইফুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড শামসুল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, প্রফেসর খলিলুর রহমান ও কামাল খান হাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আফম নুরুল ইসলাম। এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশের সবার মধ্যে যতটা সততা আছে এর মধ্যে অনেকটা কৃতিত্ব আলিয়া মাদ্রাসাগুলোর। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে নিজামুদ্দিন আহমেদ কলেজকে টাই ব্রেকারে
3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডা. সেকান্দার আলী কলেজ। খেলা শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন। উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার 12টি কলেজ অংশ নেয়। জেলা পর্যায়ে জয়ী দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।